এই অন্ধকার মুখ দেখে একবার মনে হচ্ছিল বাড়ি ফিরে যাই, কিন্তু পারিনি। হঠাৎ আমাকে পাশে রেখে বলল, তুমি এখানে বসে থাকো, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি। অন্তত শুভ কাজ করার আগে আল্লাহর কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। ও বরাবরই নামাজি ছিল, আমি তার জন্য অপেক্ষা করতেছি। এই অপেক্ষাটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অপেক্ষা ছিল। আমি জানতাম ও আমাকে ছেড়ে কোথাও যাবে না, ওকে আসতেই হবে। এটা পৃথিবীর কঠিনতম শর্ত, এটা আমি বিশ্বাস করি। আমার বিশ্বাসটা সত্যি হয়েছিল। ও এসেছিল। ঠিক কবুল বলার আগ মুহূর্তে আমারও অনুশোচনা হচ্ছিল। আমি তখন কান্নায় ভেঙে পড়লাম। আম্মুর নিষ্পাপ মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠল। তখন ও আমার হাতটা শক্ত করে ধরলো আর বলল, আমি তো আছি। ওর চোখে আমি সেদিন আমার প্রতি দায়িত্ব দেখেছিলাম, গভীর ভালোবাসা দেখেছিলাম। কাজী অফিস থেকে বের হওয়ার পর আমি অন্য আরেকজনকে আবিষ্কার করলাম। তার চোখ জুড়ে খুশিতে ছলছল করতেছিল। আমি বললাম, একটু আগেই তো তোমার মন খারাপ ছিল। তখন ও ঠান্ডা গলায় বলল, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বউ ছিলে না। তখন প্রিয় মানুষগুলোর জন্য একটু আফসোস হচ্ছিল যে আমার এমন একটা ভালো দিনে কেউ আমার পাশে নেই। কিন্তু সেই আফসোসের জন্য তোমাকে বউ হিসাবে পাওয়ার আনন্দটা তো আর আমি বিলিয়ে দিতে পারি না। তুমি এখন আমার জীবন সঙ্গিনী হয়ে গেছো। এটা আমার জন্য কতটা যে আনন্দের তুমি কি আন্দাজ করতে পারতেছো? কিন্তু সেই দিনের সেই সবকিছুই মিথ্যে হয়ে গেল। আমি ওকে চিরদিনের জন্যই হারাতে বসেছি। আমি হারিয়ে ফেলেছি আমার আগের সেই মানুষটাকে। আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। আমি কিভাবে এই সবকিছু সহ্য করব? বারবার সেই পুরনো স্মৃতিগুলো আমার মাথায় চেপে বসেছে। পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ছে। সেদিনের পর থেকে আমি ওর সঙ্গে আর ঘুমাই না, নিচে বিছানা করে ঘুমাই। একটা বারের জন্য সে আমাকে ডাকে না। এখন আমার মুখে আর কোনো মায়া খুঁজে পায় না, শুধুমাত্র পুরনো ফেলনা। এর মধ্যে ও মেয়ে দেখে আসলো। এরপর থেকে ওকে অনেক হাসি খুশি লাগতেছিল। ওর মুখে আমি সারা জীবন হাসি দেখতে চেয়েছিলাম, তবে এই হাসিটা কেন যেন আমার ভিতরটা পুড়ে ছারখার করে দিচ্ছে। আমি ভেবেই পাচ্ছি না আমি কি করব, কোথায় যাব। এখন আর কি বা করার আছে? আমার যাওয়ার অনেক জায়গা ছিল, কিন্তু সারা দুনিয়ার সামনে আমি ওকে ফেরেশতা বানিয়ে রেখেছি। সেখানে আমি কোন মুখ নিয়ে কার দরজার সামনে গিয়ে দাঁড়াবো? আমাকে রান্নাঘরে ঢুকতে দেখে আমার শাশুড়ি বলে উঠল, সামনে শুক্রবার বিয়ে, আর দেখো এই নির্লজ্জ মেয়েটা এখনো কোথাও যায়নি। আমার সাফ সাফ কথা, নতুন বউ আসার পর ওই ঘরে যাওয়া একদম বন্ধ। ওই ঘরে পা দিলে একদম পা ভেঙে ফেলবো। বহুত কষ্টে মেয়ে জোগাড় করেছি। এত বিষাক্ত কথাগুলো আমার কানে আসতে আমার শরীরটা থরথর করে কাঁপতেছিল। আমার হাত থেকে কাচের বাটিটা পড়ে ভেঙে খান খান হয়ে গেল। বাটি পড়ার আওয়াজ পেয়ে শাশুড়ি তেড়ে আসতেছিল, রীতিমতো আমাকে মারবে। আমার ননদ এবার থামিয়ে বলল, মা তুমি কিন্তু একটু বেশি বেশি করতেছো। ভাবি এখন হঠাৎ